আসসালামু আলাইকুম। যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখো তারা হয়তো অনেকেই জানবে আমি দুইটি বস্তুর মধ্যে একটু কথোপকথন করাই আমার গল্পের মধ্যে। তো আজ একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, আর আমি বেছে নিয়েছি তাই ছাতা এবং বৃষ্টির মধ্যে একটু কথা বলিয়ে দেওয়ার। তো চলো সরাসরি গল্পে চলে যাই। বৃষ্টি ঝরছে টুপটাপ করে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ লোক। ভেতরের মানুষটাকে আগলে রেখেছে একটা ছাতা, নিজের শরীরকে একেবারে ভিজিয়ে। ছাতা একটু বিরক্ত হয়ে বৃষ্টিকে বলল, তুই কি কখনো বুঝিস না মানুষ তোকে দেখে ভয় পায়? তোকে দেখে সবাই পালাতে চায়, আমাকে খোঁজে। তুই এলেই মানুষ বলে আজ সবকিছু ভিজে যাবে। বৃষ্টি তখন একটু হেসেই বলে ওঠে, ভয় পায় ঠিকই, কিন্তু আমি যখন নামি তখন তো জীবন হেসে ওঠে। তুই হয়তো সবাইকে বৃষ্টি থেকে আগলে রাখিস, কিন্তু আমি সবার মনকে ভিজিয়ে দিই। তুই মানুষকে শুকনো রাখিস ঠিকই, কিন্তু আমি তাদের চোখে স্বপ্নের ফোঁটা ফেলি। তুই নিরাপত্তা, আর আমি এক অনুভূতির নাম। ছাতা এবার গম্ভীর হয়ে বৃষ্টিকে বলল, ভাই, হয়তো তুই রোমান্টিক, তোর মধ্যে সৌন্দর্য আছে আমি মানলাম, কিন্তু তুই সবকিছুকেই না ভিজিয়ে ফেলিস। ছোট ছেলেটার বই, প্রেমিকের জন্য হাজারো কথা লিখে রাখা মেয়েটার ডায়েরি, শীতের শেষ রাতের কাঁথা, সব তোর জন্য ভিজে নষ্ট হয়ে যায়। বৃষ্টি এবার একটু স্তব্ধ হয়ে গেল, তারপর একটু সময় নিয়ে ভেবেই উত্তর দিল, হ্যাঁ আমি ভিজিয়ে দিই, কিন্তু ভিজে যাওয়ার মধ্যেই তো বাঁচা। ভেজা ডায়েরিতে লেখা সব কথাগুলোই সবচেয়ে সত্যি। ভেজা কাঁথায় মায়ের কিন্তু উষ্ণতা থাকে, আর জানিস, তুই যাকে আগলে রাখিস সে কিন্তু আমাকে জানলা দিয়ে দেখতে চায়, আমার শব্দে ঘুমাতে চায়, আমার গন্ধে পুরনো স্মৃতি খুঁজে পায়। সবসময় আমার ছোঁয়া নেওয়ার জন্যই জানলার বাইরে হাতটাকে বের করে দেয়। ছাতা একটু নরম গলায় বলল, তাহলে কি আমি দরকারি নই? বৃষ্টি বলল, তুই অবশ্যই দরকারি। তুই সুরক্ষা, আর আমি মায়া। আমি ছোঁয়া, তুই ছায়া, আমি ছন্দ। তুই না থাকলে মানুষ কষ্ট পেত, আর আমি না থাকলে তারা অনুভব করতে শিখতো না। আমরা দুজনেই দরকারি, শুধু এক একজন এক এক সময়ে। এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করার মূল কারণ হচ্ছে, জীবনেও হয়তো তুমি কারো ছাতা, যে চুপচাপ আগলে রাখে, নিজে ভিজে গিয়ে আরেকজনকে শুকনো রেখে চলে। আবার তুমি হয়তো কারো বৃষ্টি, যে ঝরে পড়ে হঠাৎ, কিন্তু তার চোখে মানুষ খুঁজে পায় সাহস, গল্প, আর মেঘ ভাঙা আলো। তুমি যাই হও না কেন, তুমি কারো না কারোর জন্য খুব দরকারি। তুমি হয়তো আগলে রাখো, হয়তো ছুঁয়ে যাও, কিন্তু তুমি হয়তো অনুভব হয়ে রয়ে যাও কোনো না কোনো একটা মানুষের মনে সারাটা জীবন। এই গল্পটা নিয়ে আর আমি কিছু বলতে চাই না, আমি নিজেও একটু ইমোশনাল হয়ে গিয়েছি। যা হোক, এবারে থাক। দিস ইজ শেখ নাম হাসান মুন, সাইনিং আউট টুডে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।